রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে ভারতের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ৫ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এই অভিনেত্রীকে। তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকের লেনদেনের তথ্যের ওপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা। প্রথমবারের মতো যেতে পারেননি এই অভিনেত্রী। ইমেইল মারফত জানিয়েছিলেন বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। সেই মতেই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা। ঘন্টার পর ঘন্টা ইডি কর্মকর্তাদের সঙ্গে ঋতুপর্ণার নানা বিষয়ে কথা হয়। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। তবে এই বিষয়ে এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না। তবে এখন শোনা যাচ্ছে জিজ্ঞাসাবাদের সময় ৭০ লাখ রুপি ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রে খবর, এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিলেন এমনই ধারণা কর্মকর্তাদের।